সকল শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনাচ্ছি। 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ, দক্ষিণেশ্বর কালীবাড়ি, ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার 16ই চৈত্র, ইংরেজি 29শে মার্চ। মধ্যাহ্নভোজনের পর শ্রী রামকৃষ্ণ কিঞ্চিৎ বিশ্রাম করছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে সেই পূর্ব পরিচিত ঘর, সামনেই পশ্চিম দিকে গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টোর সময় জোয়ার আসতে আরম্ভ হয়েছে। ভক্তেরা কেউ কেউ এসেছেন। তার মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভাগবত লীলা গুণগান করে আবাল বৃদ্ধের কতবার মন জয় করেছেন। সমাধি মন্দিরে রাখালের অসুখ, এই কথা শ্রী রামকৃষ্ণ ভক্তদের বলছেন। এই দেখো, রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু? রাখাল, তুই জগন্নাথের প্রসাদ খা। এ কথা বলতে বলতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হলেন। বুঝি দেখতে লাগলেন সাক্ষাৎ নারায়ণ সামনে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রী রামকৃষ্ণের সেই প্রেম ও বিহ্বল চোখ। সহজেই বাৎসল্যভাবের উদয় হল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখতে লাগলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করতে লাগলেন। শ্রীকৃষ্ণকে দেখে যশোদার যে ভাবের উদয় হতো, এ বুঝি সেই ভাব। ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করছেন। এমন সময় সব স্থির। গোবিন্দ নাম করতে করতে ভক্তাবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণের সমাধি হয়েছে। শরীর চিত্রার্পিতের ন্যায় স্থির, ইন্দ্রিয়গুলি কাজে জবাব দিয়ে যেন চলে গেছে। নাসিকাগ্রে দৃষ্টি স্থির, নিঃশ্বাস বইছে কি না বইছে। শরীর মাত্র ইহলোকে পড়ে আছে। আত্মা পাখি বুঝি মনের আকাশে ভাসমান। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের মতো সন্তানের জন্য ব্যস্ত হয়েছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এই সময়ে গেরুয়া কাপড় পরা অপরিচিত এক বাঙালি এসে উপস্থিত হলেন ও আসন গ্রহণ করলেন। সমাধি ভঙ্গ হওয়ার মুখে ভাবস্থ হয়ে কথা বলছেন আপনা আপনি। শ্রী রামকৃষ্ণ বলছেন, আবার গেরুয়া কেন? একটা কি পড়লেই হলো? একজন বলেছিল, চণ্ডী ছেড়ে হুলুম ঢাকি। আগে চণ্ডীর গান গাইত, এখন ঢাক বাজায়। বৈরাগ্য 3-4 রকম। সংসারে জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে। সেই বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নেই, গেরুয়া পরে কাশি চলে গেল। 3 মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়াছে, কিছুদিন পরে বাড়ি যাইব, তোমরা ভাবিত হইও না। আবার সব আছে, কোনো অভাব নেই, কিন্তু কিছু ভালো লাগে না। ভগবানের জন্য একলা একলা কাঁদে। সেই বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। মিথ্যে কিছুই ভালো নয়, মিথ্যে ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যে বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। তার চেয়ে সাদা কাপড় ভালো। মনে আসক্তি, মাঝে মাঝে পতনও হচ্ছে, আর বাহিরে গেরুয়া, বড় ভয়ঙ্কর। কেশবের বাড়িতে অভিনয় দেখা, অভিনয়ও মিথ্যা ভালো নয়। ঠাকুর বলছেন, এমনকি যারা সৎ, অভিনয়েও তাদের মিথ্যে কথা বা কাজ ভালো নয়। কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম। কি একটা আনলে ক্রস, আবার জল ছড়াতে লাগলে।
বলে শান্তি জল। একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে। এক ব্রাহ্মভক্ত বললেন, বাবু। ঠাকুর বলছেন, ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয়। ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয়। মন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যের রং হয়ে যায়। আরেক দিন কেশবের বাড়িতে নিমাই সন্ন্যাস দেখতে গেছিলুম। যাত্রাটি কতগুলো খোসামুদের শিষ্য জুটে খারাপ করেছিল। একজন বললে, কলির চৈতন্য হচ্ছেন আপনি। কেশব আবার আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে, তাহলে ইনি কি হলেন? আমি বললুম, আমি তোমাদের দাসের দাস, রেণু রেণু। কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল। শ্রী রামকৃষ্ণ অমৃত ও ত্রৈলোক্যের প্রতি বলছেন, নরেন্দ্র, রাখাল, এইসব ছোকরা এরা নিত্য সিদ্ধ, এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা, যেন পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। নিত্য সিদ্ধ একটি থাক আলাদা। সব পাখির ঠোঁট বাঁকা নয়, এরা কখনো সংসারে আসক্ত হয় না, যেমন প্রহ্লাদ। সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারেও আসক্ত হয়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে। নিত্যসিদ্ধ যেমন মৌমাছি, কেবল ফুলের উপর বসে মধু পান করে। নিত্যসিদ্ধ হরিরস পান করে, বিষয় রসের দিকে যায় না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এত জপ, এত ধ্যান করতে হবে, এই রকম পূজা করতে হবে, এসব বিধিবাদীয় ভক্তি। যেমন ধ্যান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। আবার যেমন সামনের গাঁয়ে যাবে, কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। রাগ ভক্তি, প্রেমা ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের মতো ভালোবাসা এলে আর কোনো বিধিনিয়ম থাকে না। তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হয়। বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না, তখন মাঠের উপর এক মাস জল, সোজা নৌকো চালিয়ে দিলেই হলো। এই রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। সমাধি তত্ত্ব সবিকল্প ও নির্বিকল্প। অমৃত বলছেন, মশায়, আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? ঠাকুর বলছেন, শুনেছ, কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায়। কিরকম জানো? যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। অমৃত বলছেন, একটুও কি অহং থাকে না? ঠাকুর বলছেন, হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে। সোনার একটু কণা, সোনার চাপে যতই ঘষো না কেন, তবু একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন আর তার একটি ফুলকি, বাহ্য জ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্যে। আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। কখনো কখনো সে আমিটুকুও তিনি পুছে ফেলেন। এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, একটু নেমেই গলে জল, তদাকার কারিত। তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর? আজ এই পর্যন্ত। পরের অংশ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভীষণ ভালো থাকবেন। আর আমার এই পাঠ কোথা থেকে শুনছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানালে ভীষণ খুশি হব। ভালো থাকবেন সবাই।